হ্যালো ড্রামা লাভার্স, আজ স্প্রিং অফ ইউথের পার্ট 13 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। আজকের পার্টের শুরুতেই আমরা দেখব মিস্টার চো তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে দ্য ক্রাউন গ্রুপের অফিসিয়াল পেজে পোস্ট করিয়ে দেয় সাগের এগেনস্টে। আর সেখানে বলা হয় যে সাগে ইউনিভার্সিটি ফেস্টিভ্যালে অনেক ফেক ফ্যান্সদের ইনভাইট করেছিল, আর এটা সাগে নিজেই ওনাদের কনফার্ম করেছে। তার জন্য মিস্টার চো এর কোম্পানি সাগের সব ফ্যান্সদের কাছে ক্ষমা প্রার্থী। নেক্সট ডে মর্নিংয়ে মিস কিম যখন ছাদে আসে তখন উনি নিচে অনেক আওয়াজ শুনতে পায়। এরপর উনি দেখে সাগের অনেক ফ্যান্সরা ওনার বাড়ির নিচে দাঁড়িয়ে আছে, যেটা দেখে উনি ভীষণই খুশি হয়ে যায় আর মনে মনে বলে আমি আজ সাগের কিছু পার্সোনাল জিনিস বেচে টাকা কামাবো। এরপর উনি নিচে এসে বলে সবাইকে সব দেওয়া হবে, তাই সবাই লাইনে দাঁড়াও। এরপর উনি সাগের জিনিসগুলোকে দেখাতে থাকে যে এই নাইট স্যুট সাগে পরে এবং এটা পরে ও ঘুমোতে যায়, আর এটা হলো সাগের বালিশ যেটাতে ও ঘুমায়। সাগের ফ্যান্সরা ভাবে ইনি করছেনটা কি, ইনি কি পাগল আছে? এরপর ওরা মিস কিমকে আসল কথা বলে যে ওরা কেন এখানে এসেছে আজ। ওরা জানায় ওরা সাগের ওপর ভীষণই রেগে আছে, কারণ সাগে কি করে বলতে পারে আমরা ওর ফেক ফ্যান্স, আমরা ওর রিয়েল ফ্যান্স, তাই জন্য ওকে ওখানে সাপোর্ট করতে গেছিলাম। সাগে কোথায়, ওর সাথে আমরা কথা বলতে চাই। মিস কিম বলে সাগে এখন বাড়িতে নেই, কিন্তু ওরা কোনো কথা না শুনে মিস কিমকে ঠেলে বমের বাড়িতে ঢুকে পড়ে। এরপর ওরা বাড়িতে রাখা সব জিনিসগুলোকে ফেলে নষ্ট করতে থাকে। মিস কিম এগুলো দেখে শক হয়ে যাচ্ছিল। এরপর গিউরি তাড়াতাড়ি করে সাগেকে ডাকতে আসে আর বলে একটা এমার্জেন্সি কেস হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি উঠে পড়ো, না তো আজকে তুমি বাঁচতে পারবে না। সাগে বলে কেন, কি হয়েছে? গিউরি বলে তোমার লাইফ ডেঞ্জারের মধ্যে আছে। এরপর সাগের কানেও নিচে হওয়া চিৎকারের আওয়াজ আসতে থাকে, তাই জন্য ও তাড়াহুড়ো করে ছাদের ওপর চলে আসে। এরপর সাগে যখন ছাদের ওপর থেকে নিচের দিকে তাকায় তখন ওর ফ্যান্সরাও ওকে দেখে নেয় আর বলে সাগে ওপরে দাঁড়িয়ে আছে, ওকে ওখানে গিয়েই ধরতে হবে। সাগে কোনো উপায় না পেয়ে তেয়ংকে বলে তুমি কাল আমাকে বলেছিলে না আমি যদি কোনোদিনও বিপদে পড়ি তাহলে তুমি আমাকে হেল্প করবে, তো আজকে সেই দিন চলে এসেছে, নাও এইবার তুমি আমাকে তোমার জামা প্যান্টটা খুলে দাও। তেয়ং অবাক হয়ে যায় আর বলে তাহলে আমি কি পরবো? কিন্তু সাগে তেয়ংয়ের কোনো কথা না শুনেই ওর জামা খুলতে শুরু করে। এসব দেখে গিউরি ওর চোখ ঢেকে নেয়। এর মধ্যেই ফ্যান্সরা অলরেডি ওপরে চলে এসেছে সাগেকে ধরবে বলে। ওদের দেখে সাগে ভাবে ছাদ থেকে ও লাফ মারবে। এরপর সাগে একটা বড় লাফ মারে, যেটা দেখে ওর ফ্যান্সরা অবাক হয়ে যায় আর ভাবে সাগে এটা করছে কিভাবে। অ্যাকচুয়ালি সাগে হঠাৎ ওদের দেখে এতটা ভয় পেয়ে গেছিলো যে ওর সাথে কি হচ্ছে সেটা বুঝতে পারে না। তার জন্য ও মনের জোরে বাইরে এই ঝাপটা মারে যাতে কেউ ওকে হার্ম না করতে পারে। এদিকে ফ্যান গার্লসরা ছাদের ওপর থেকে চিৎকার করে বলে তুমি আমাদের থেকে বেঁচে পালাতে পারবে না, কারণ তুমি আমাদের নামে মিথ্যে অ্যালিগেশন দিয়েছো। এরপর তেয়ং আর গিউরি যখন ওদের থামাতে যায় তখন ওদের মধ্যে একজন গিউরিকে জোরে ধাক্কা দিয়ে দেয়। গিউরি পড়ে যেতে যাচ্ছিল, ঠিক তখনই ওকে একজন এসে ধরে ফেলে, যেটা ফিল করার পর গিউরি ভাবে ওকে হয়তো সাগে এসে ধরেছে। ওর সাথে ও সাগেকেই দেখছিল আর ভাবছিল যে ওর ড্রিম ফাইনালি পূরণ হবে, যে সাগে ওকে এইভাবে একদিন প্রপোজ করবে। কিন্তু এর পরেই গিউরি যখন ড্রিম থেকে ওঠে তখন দেখে ওটা সাগে না, জিঙ্গু ছিল যে ওকে ধরেছিল। যেটা দেখে গিউরির মুড নষ্ট হয়ে যায় আর জিঙ্গুকে ও উল্টোপাল্টা বলতে শুরু করে, যেটা জিঙ্গু কন্ট্রোল না করতে পেরে ওর কান বন্ধ করে নেয়। গিউরির মতে ও পড়ে যেত তাও ভালো, কিন্তু ওকে সাগে ছাড়া আর অন্য কেউ টাচ করুক সেটা গিউরি চায় না। নেক্সট সিনে আমরা দেখি মিস্টার চো খুব খুশি হচ্ছে সাগেকে চিন্তাতে দেখে, তাই জন্য উনি ওনার অ্যাসিস্ট্যান্টকে বলে এইভাবেই সাগেকে ডিস্টার্ব করতে থাকো যাতে সাগে বমের বাড়ি ছেড়ে দেয়। এদিকে আমরা জিনাকে দেখি, জিনা বারবার সাগের বলা কথা মনে করছিল যে সাগের কথা অনুযায়ী জিনার বাবা কিভাবে ওর আর বমের পেছনে পড়ে আছে। এরপর জিনার রুমে মিস্টার মিন আসে। জিনা মিস্টার মিনকে জিজ্ঞাসা করে আপনি কি বলতে পারবেন যে সাগে আর আমার বাবার মধ্যে কোনো ঝামেলা চলছে কিনা? মিস্টার মিন বলে আমি এই ব্যাপারে কিছু জানি না, কারণ আমার সাগের সাথে এখন আর কোনো কথা হয় না। এরপর ওখানে আরও একজন আসে এবং জিনাকে বলে আমাদের নিউ সং যেটা নেক্সট উইকে রিলিজ করার কথা আছে সেটার কিছু লাইন স্প্যানিশ সিঙ্গারের সঙ্গের সাথে মিলে গেছে, যার জন্য এখন ওটা ছাড়লে যে কোনো ইস্যুস হতে পারে, তাই আমরা ওটাকে এক্ষুনি রিলিজ করতে পারবো না। এটা শুনে জিনা আরও চিন্তায় পড়ে যায়, কারণ জিনা ওই গানটা অন্য একজন পার্সনের থেকে কিনেছিল। নেক্সট সিনে আমরা দেখি ওরা যখন সবাই একসাথে প্র্যাকটিস রুমে আসে তখন দেখে ওদের প্র্যাকটিস রুমও পুরোপুরি খারাপ করে দিয়েছে। এটা দেখে ওদের খুবই খারাপ লাগে। এরপর ওরা ওই রুমটাকে পরিষ্কার করতে শুরু করে।
এরপর সাগে প্রিন্সিপালের রুম থেকে এসে ওদের জানায় যে আমরা আর কোনোদিনও ইউনিভার্সিটির মিউজিক ফেস্টিভ্যালে পার্টিসিপেট করতে পারবো না ব্যান্ড হিসাবে, আর 1 মাসের জন্য আমাদের প্র্যাকটিস রুমটাও সাসপেন্ড করে দিয়েছে। আর এইসব ডিমান্ড করেছে তেয়ংয়ের আগের গ্রুপ মেম্বার্সরা। এটা শুনে ওরা এতটাই রেগে যায় যে ওরা সবাই মিলে ঠিক করে যারা এগুলো করেছে তাদের সাথে লড়াই করবে। এরপর ওরা একসাথে তেয়ংয়ের পুরনো ব্যান্ড গ্রুপের রুমে আসে, যেটার নাম হলো হানজু গ্রুপ। এরপর সাগে ওদের জিজ্ঞাসা করে তোমরা আমাদের পেছনে কেন পড়ে আছো। একটা ছেলে বলে তুমি কি আবার ভাবছো তুমি আমাকে মারবে? এটা করো না, তাহলে তুমি আবার কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়বে। যেটা শুনে তেয়ংয়ের ভীষণই রাগ হয় এবং ও ওই ছেলেটাকে একটা পাঞ্চ মেরে দেয়। এরপর ও সাগেকেও সরে যেতে বলে। এরপর সাগেও তেয়ংয়ের সাথে মিলে ওদের মারতে থাকে। এরপর হানজু গ্রুপের ছেলেরা প্রথমে সাগেকে ফেলে দেয়, তারপর তেয়ংকেও ঠেলে ফেলে দেয়, যেটা দেখে ওরা রেগে গিয়ে হানজু গ্রুপের মেয়েদের সাথে বম আর ঘুড়ির লড়াই স্টার্ট হয়ে যায় এবং ছেলেরাও ছেলেদের সাথে লড়াই করতে শুরু করে। বাইরে থেকে স্টুডেন্টরা এত আওয়াজ শুনে দেখতে আসে যে ওই রুমে হচ্ছেটা কি। এরপর ওরা এসে দেখে যে এখানে সবাই লড়াই করছে এবং রুমের দরজাটাও ভেতর থেকে বন্ধ করা, যার জন্য স্টুডেন্টদের ভেতরে ঢুকে ওদের থামানোর কোনো উপায় নেই। এইভাবে বেশ কিছুটা সময় ওরা শুধু মারামারি করে যায়। এরপর সাগের টিম প্রিন্সিপাল রুমে আসে এবং প্রিন্সিপাল ওদের খুবই বকাবকি করে যে তোমরা কি স্টুডেন্ট নাকি গুন্ডা? ইউনিভার্সিটিতে সব জায়গায় তোমরা অশান্তি বাঁধিয়ে রেখেছো। প্রিন্সিপাল রেগে গিয়ে বলে আমি তোমাদের প্র্যাকটিস রুম চিরকালের জন্য ব্যান করে দিলাম। এটা শুনে সাগে প্রিন্সিপালকে বলে কিন্তু ওরাও তো আমাদেরকে মেরেছে, আপনি ওদেরকে কেন কিছু বলছেন না? আপনি ওদেরও স্টুডিও বন্ধ করে দিন। প্রিন্সিপাল সাগেকে জানায় প্রথমে শুরুটা তোমরা করেছো। এরপর উনি সাগের ফেস চেক করে বলে তোমাদের শরীরে কোনো মার বা কাটার দাগ নেই। এদিকে হানজু গ্রুপের নাক মুখ থেকে রক্ত বার করে দিয়েছো। ওদেরকে তোমরা খুবই বাজেভাবে মেরেছো। নেক্সট সিনে ওরা যখন বাইরে আসে তখন ওরা চিন্তা করতে থাকে এখন থেকে প্র্যাকটিস ওরা কোথায় করবে। সাগে ওদের বলে তোমরা চিন্তা করো না, আমার মা বলে আমি যেখানেই যাই আমি কোনো না কোনো রাস্তা ঠিকই বার করে নিই, এই জন্য এই প্রবলেম সলভ করা আমার কাছে কোনো ব্যাপার না। এরপর ওখানে আমরা হানজু গ্রুপের মেম্বারদের দেখি যাদের অবস্থা সত্যিই ভীষণ খারাপ ছিল। সাগে ওদের বলে খবরদার দ্বিতীয়বার যেন তোমাদের এত সাহস আমি না দেখি। নেক্সট সিনে আমরা তেয়ংকে দেখি রাতে যখন ও ওর বাড়িতে বসেছিল তখন ও ভাবছিল যে ওর বাবা বমের থেকে কেন ওকে এত দূরে করতে চাইছে, এর পেছনে কি কোনো কারণ আছে। এরপর ওখানে তেয়ংয়ের বাবা আসে আর তেয়ংকে দেখে বলে তুমি এখানে কি করছো, তুমি তো এখান থেকে চলে গেছিলে। তেয়ং বলে আমি লাস্টবারের মতো তোমাকে বাই বলতে এসেছি, আমি আশা করব এইবার তুমি অন্তত আমাকে যাওয়া থেকে আটকাবে না আর তুমি আমার সিচুয়েশনটাকেও বোঝার চেষ্টা করবে। এটা বলে তেয়ং চলে যেতে যাচ্ছিল, তারপরও থেমে যায় এবং ওর বাবাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে বমের থেকে দূর করার জন্য ফোর্স কেন করছো, এর পেছনে কি কোনো ব্যাপার আছে যেটা আমি জানি না? এটা শুনে তেয়ংয়ের বাবা একটু ঘাবড়ে যায় আর ভাবে তেয়ং কি কিছু জানতে পেরে গেছে। এরপর তেয়ং আর কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর আমরা নেক্সট ডে মর্নিংয়ে সাগেকে দেখি। সাগে যখন চুপি চুপি বাড়ি থেকে বেরোতে চাইছিল তখন মিস কিম ওকে দেখে নেয় এবং ওকে দিয়ে ঘরের কাজ করাতে থাকে, বিকজ কাল ওর ফ্যান্সরা এসে বাড়ির সব কিছু লণ্ডভণ্ড করে দিয়ে গেছিলো। সাগে চুপচাপ কাজ করছিল কিন্তু মিস কিম সাগেকে উল্টোপাল্টা বলেই চলেছে যে আমরা তো ভেবেছিলাম তুমি এখানে থাকলে আমাদের অনেক প্রফিট হবে, কিন্তু আমাদের তো লসের পর লসই হয়ে চলেছে। এরপর সাগে মিস কিমকে সরি বলে, তারপর সুযোগ পেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। মিস কিম চিৎকার করে ওকে যেতে মানা করে কিন্তু ও কোনো কথাই শোনে না। এরপর সাগে বাইরে এসে দেখে ওর মায়ের একটা লেটার এসেছে, যেটাতে ওর মা লিখেছে আমি একদম ঠিক আছি আর ভালো করে ঘুরে বেড়াচ্ছি, তুমি আমার জন্য একদম চিন্তা করো না। আর শোনো, দুনিয়া তোমাকে যাই বলুক না কেন আমি তোমার পাশে সবসময় আছি আর তোমাকে সব থেকে বেশি ভরসা করি। সাগে সকাল সকাল ওর মায়ের লেটারটা পেয়ে আর পড়ে ভীষণ খুশি হয়ে যায়। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটি শেষ হলো। গাইস প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, এই ড্রামার নেক্সট পার্টের ফার্স্ট নোটিফিকেশন পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।